কিয়ামত এটি কখন হবে এবং কোথায় হবে, এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে নিশ্চয় আসে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানেন, এবং তিনি জানেন বিদায় সূরাতুল আরাফের 187 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। অর্থাৎ এই আয়াতে কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে হে নবী, তারা আপনাকে জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা আনিস সাআহ, তারা আপনাকে জিজ্ঞেস করবে যে এটি কখন হবে, অর্থাৎ কিয়ামত কখন সংঘটিত হবে, এই প্রশ্নটা তারা আপনাকে জিজ্ঞেস করবে। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের লাইনে বলছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, অর্থাৎ তাদেরকে আপনি বলে দিন যে এই কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন সংঘটিত হবে, এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানেন। এই ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ জানেন না। 5টি জিনিস রয়েছে, যে 5টি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানেন। এর বাহিরে কোনো মাখলুকাত, কোনো মানুষ, কোনো নবী, কোনো রাসূল জানেন না। বুখারীর 50 নম্বর হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, মাল মাসউলু আনহা বিআ'লামা মানিস সাইল, কখন কিয়ামত সংঘটিত হবে? উত্তর আসছে যে কিয়ামত কখন সংঘটিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো এই প্রশ্নটি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রশ্নকারী ব্যক্তি এই উত্তর আমার থেকেও বেশি জানে। অর্থাৎ প্রশ্নকারী আমার থেকেও বেশি জানে না। অর্থাৎ কিয়ামত কখন সংঘটিত হবে এই উত্তরটা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা নেই, ঠিক তেমনই যে প্রশ্ন করেছে তারও জানা নেই। এজন্য কিয়ামত কখন সংঘটিত হবে এই প্রশ্নটা যখন আমাদের মনের মধ্যে আসে, তখন আমাদেরকে কোরআন যখন আমরা খুঁজবো, কোরআনের যখন ব্যাখ্যা খুঁজবো, কোরআনের আয়াত দিয়ে যখন আমরা এই প্রশ্নের সমাধান খুঁজবো, তখন আমাদেরকে সূরাতুল আরাফের 187 নম্বর আয়াতটা যখন আমাদের সামনে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যতীত আর কেউ জানে না। হ্যাঁ, তবে কিছু নিদর্শন রয়েছে, কিয়ামতের কিছু আলামত রয়েছে, কিছু চিহ্ন নিদর্শন রয়েছে, যেগুলো দ্বারা আমরা নির্মাণ করতে পারি, নির্ণয় করতে পারি যে কিয়ামত কখন সংঘটিত হতে পারে। আর কিয়ামত এটা কিন্তু খুব সাধারণ একটি বিষয় নয়। এই কিয়ামতের মাধ্যমেই পৃথিবীর যে শেষ সূচনা লগ্ন, পৃথিবীর যে শেষটা রয়েছে, এই কিয়ামতের মাধ্যমেই কিন্তু সংঘটিত হবে। এজন্য আর কিয়ামত হঠাৎ করে সংঘটিত হবে, এটি কিন্তু আগে থেকেই যে একটা বার্তা দেওয়া হয়, আগে থেকেই যে অ্যালার্ন করা হয়, এটা কিন্তু হবে না। কিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন যে কিয়ামত এমন সময় সংঘটিত হবে যখন দুজন মানুষ কাপড় কিনছে, অর্থাৎ দুজন মানুষ কেনাকাটা করছে, তারা কেনাকাটা শেষ করতে পারবে না, এর মাঝামাঝি কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তাহলে চিন্তা করুন যে কিয়ামত হঠাৎ করে সংঘটিত হবে, হঠাৎ করেই চলে আসবে, যখন পৃথিবীটা আঁধার হয়ে যাবে, যখন পৃথিবীটা শেষ হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় সম্পদ, ধন দৌলত, টাওয়ার রয়েছে, সব কিছু এই কিয়ামতের যখন বাতাস, কিয়ামতের যখন সংঘটিত হওয়ার যে একটা অ্যালার্ম বেজে উঠবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, যখন এই ফুৎকারের সাথে সাথে কিয়ামতের যে বার্তা মানুষের কানে পৌঁছে যাবে, তখন মানুষগুলো নিজের সম্পদ কি, নিজের টাকা পয়সা কি, নিজের বাড়ি ঘর সব কিছু বলে যাবে, তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই দৌড়াবে। তারা একমাত্র নিজের যে আমলনামা, তখন সেই আমলনামার কথা মাথায় আসবে। এজন্য কিয়ামতের কথা যখন আমাদের মাথায় আসবে, আমরা এই কিয়ামতের কথার সাথে সাথে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা কিয়ামতের জন্য নিজেদেরকে কতটুকু তৈরি করতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামত কখন সংঘটিত হবে, তুমি যে আমাকে এই প্রশ্নটা করলা, তুমি কিয়ামতের জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করেছো? তখন সাহাবী উত্তর দিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই করতে পারিনি, তবে হ্যাঁ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তুমি তো ভালো কাজ করেছো, তুমি তো ভালো প্রস্তুতি নিয়েছো,